আফগানিস্তানের আকাশে বদলে যাচ্ছে শক্তির খেলা। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির পর এবার নতুন যুগে প্রবেশ করছে কাবুল। বহু বছরের যুদ্ধ, ধ্বংস আর অনিশ্চয়তার পর এবার তালেবান সরকারের লক্ষ্য একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় কাঠামো গঠন। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশিয়ার ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেন্টসির। প্রশ্ন উঠছে, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান কি এবার নিজেদের আকাশকে সুরক্ষিত করতে যাচ্ছে? কাবুলের আকাশে কি শুরু হতে যাচ্ছে নতুন প্রতিরক্ষা অধ্যায়? দীর্ঘ 2 দশকের যুদ্ধ আফগানিস্তানকে শুধু স্থলভাগে নয়, আকাশ প্রতিরক্ষার দিক থেকেও দুর্বল করে দিয়েছে। বিদেশি বাহিনী চলে যাওয়ার পর সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষার রাডার, কমান্ড নেটওয়ার্ক সবকিছু ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকে। সীমান্ত উত্তেজনা, সশস্ত্র গোষ্ঠীর হামলা, ড্রোন অনুপ্রবেশ এবং সম্ভাব্য আকাশ হুমকির বিরুদ্ধে দেশটির কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অনুপস্থিত হয়ে পড়ে। এই বাস্তবতায় রাশিয়ার সঙ্গে নতুন সামরিক চুক্তি আফগানিস্তানের জন্য শুধু অস্ত্র সংগ্রহ নয়, বরং সামরিক পুনর্জন্মের সূচনা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার কাছ থেকে পেন্টসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার মধ্য দিয়ে আফগানিস্তান প্রথমবারের মতো আধুনিক স্বল্প ও মধ্যপাল্লার সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলার পথে হাঁটছে। পেন্টসের শুধু একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়, এটি মোবাইল রাডার, ট্র্যাকিং প্রযুক্তি, স্বয়ংক্রিয় কামান এবং দ্রুত প্রতিক্রিয়াশীল আকাশ প্রতিরক্ষার একটি সমন্বিত যুদ্ধ প্ল্যাটফর্ম। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ছোট ড্রোন কয়েক মিনিটে সামরিক ঘাঁটি ধ্বংস করে দিতে পারে, সেখানে পেন্টসিরকে বলা হয় লো অ্যালটিটিউড শিল্ড, অর্থাৎ নিচু দিয়ে আসা হুমকির বিরুদ্ধে এক চলমান প্রতিরক্ষা দেওয়াল। পেন্টসিরের সবচেয়ে বড় শক্তি হল এর বহুস্তরীয় প্রতিরক্ষার সক্ষমতা। সিস্টেমটিতে শক্তিশালী সার্চ রাডার আকাশ স্ক্যান করে সম্ভাব্য হুমকি শনাক্ত করে। এরপর ট্র্যাকিং রাডার লক্ষ্যবস্তুকে অনুসরণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষেপণাস্ত্র বা স্বয়ংক্রিয় কামান ব্যবহার করে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা তৈরি করে। ড্রোন, হেলিকপ্টার, নিচু দিয়ে আসা বিমান, ক্রুজ মিসাইল সবই এর নজরদারির আওতায় চলে আসে। যুদ্ধক্ষেত্রে সময় সবচেয়ে বড় শক্তি, আর পেন্টসিরের বিশেষত্ব হল শত্রুকে দেখার পর আঘাত হানতে বেশি সময় নেয় না। আফগানিস্তানের ভৌগোলিক বাস্তবতা পেন্টসিরের জন্য বিশেষভাবে উপযোগী। পাহাড়, উপত্যকা, দুর্গম সীমান্ত আর বিচ্ছিন্ন সামরিক ঘাঁটি, এসব জায়গায় বড় ও স্থির প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন। কিন্তু পেন্টসির একটি ট্রাক-ভিত্তিক মোবাইল প্ল্যাটফর্ম হওয়ায় এটি দ্রুত অবস্থান বদল করতে পারে। আজ কাবুলের সামরিক ঘাঁটিতে, কাল সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এই নমনীয়তা আফগান বাহিনীর জন্য কৌশলগত সুবিধা করবে। শত্রুপক্ষের জন্য এটি লক্ষ্যবস্তু করা কঠিন হয়ে উঠবে। কাবুলের নিরাপত্তা কল্পনা করুন, রাতের অন্ধকারে অজানা উৎস থেকে ছোট ড্রোন রাজধানীর আকাশে ঢুকে পড়ল। কয়েক মিনিটের মধ্যে সেটি সামরিক সদর দপ্তর বা বিমান ঘাঁটিতে হামলা চালাতে পারে। অতীতে এমন পরিস্থিতিতে আফগান বাহিনীর হাতে খুব কম বিকল্প ছিল। কিন্তু পেন্টসির মোতায়েন থাকলে রাডার মুহূর্তে হুমকি শনাক্ত করবে, কমান্ড সিস্টেম লক্ষ্য নির্ধারণ করবে এবং ক্ষেপণাস্ত্র বা কামানের গোলা কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনটিকে আকাশে ধ্বংস করতে সক্ষম হবে। অর্থাৎ প্রতিক্রিয়াশীল নয়, প্রতিরোধমূলক নিরাপত্তা। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রেও পেন্টসির বড় পরিবর্তন আনতে পারে। আফগানিস্তানের সীমান্ত দীর্ঘ, জটিল এবং বহু জায়গায় দুর্গম। সীমান্তপারের নজরদারি, অজ্ঞাত উড়ন্ত বস্তু শনাক্তকরণ কিংবা শত্রুভাবাপন্ন ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে পেন্টসির এক নতুন সামরিক বাস্তবতা তৈরি করতে পারে। বিশেষ করে পাহাড়ি করিডোর, সামরিক সরবরাহ রুট এবং কৌশলগত প্রবেশপথে এটি একটি মোবাইল প্রতিরক্ষা ছাতা হিসেবে কাজ করতে পারে। রাশিয়া আফগান সামরিক সহযোগিতার আরেকটি বড় দিক হবে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। আধুনিক আকাশ প্রতিরক্ষা শুধু মিসাইল কিনে চালানো যায় না। অপারেটর প্রশিক্ষণ, রাডার বিশ্লেষণ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলা সবই গুরুত্বপূর্ণ। পেন্টসির ব্যবস্থার সঙ্গে আফগান সামরিক বাহিনী যদি নতুন প্রজন্মের প্রশিক্ষণ পায়, তাহলে তাদের সামরিক কাঠামো ধীরে ধীরে গেরিলা নির্ভরতা থেকে প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষায় রূপ নিতে পারে। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় বাস্তবতা হল ড্রোন যুদ্ধ। কয়েক হাজার ডলারের ড্রোন এখন কোটি ডলারের সামরিক অবকাঠামো ধ্বংস করছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, সীমান্ত সংঘাত সব জায়গাতেই ড্রোন এখন ভয়ঙ্কর ফ্যাক্টর। আফগানিস্তানও এই পরিবর্তন বুঝতে শুরু করেছে। তাই পেন্টসির শুধু একটি প্রতিরক্ষা অস্ত্র নয়,
এটি ভবিষ্যৎ যুদ্ধের জন্য সামরিক মানসিকতার পরিবর্তনের প্রতীক। যে আকাশ নিয়ন্ত্রণ করে সে যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করে, এই ধারণা থেকেই কাবুল এখন নিজেদের আকাশকে নিরাপদ রাখার পথে হাঁটছে। কৌশলগত দিক থেকে পেন্সির আফগানিস্তানকে মনস্তাত্ত্বিক সুবিধাও দিতে পারে। এতদিন আফগান সামরিক বাহিনীকে অনেকেই কেবল স্থলভিত্তিক গরিলা সক্ষমতার বাহিনী হিসেবে দেখত, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলে আন্তর্জাতিক পর্যায়ে বার্তা যাবে দেশটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় প্রতিরক্ষা কাঠামো গঠনের চেষ্টা করছে। সামরিক ঘাঁটি, প্রশাসনিক কেন্দ্র, সীমান্ত পোস্ট সবকিছুর চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি হতে পারে। আরও গুরুত্বপূর্ণ হল পেন্সির এককভাবে নয়, একটি নেটওয়ার্কের অংশ হিসেবে সবচেয়ে কার্যকর। যদি ভবিষ্যতে আফগানিস্তান মোবাইল রাডার ইউনিট, নজরদারি সিস্টেম, সামরিক যোগাযোগ নেটওয়ার্ক এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর সঙ্গে এটি সংযুক্ত করতে পারে, তাহলে দেশটির প্রতিরক্ষা কাঠামোয় মৌলিক পরিবর্তন আসবে। অর্থাৎ শুধু অস্ত্র নয়, একটি এয়ার ডিফেন্স ইকোসিস্টেম গড়ে উঠতে পারে। এই সামরিক উন্নয়ন কাবুলের রাজনৈতিক অবস্থানও বদলে দিতে পারে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হিসেবে বিবেচিত হয় যখন সে নিজের আকাশ, সীমান্ত এবং কৌশলগত স্থাপনাগুলো রক্ষা করতে পারে। পেন্সির সেই সক্ষমতার প্রতীক হয়ে উঠতে পারে, একটি বার্তা যে আফগানিস্তান আর কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং নিজেদের প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটি কি শুধু অস্ত্র কেনা, নাকি আরও বড় কৌশলগত জোটের শুরু? যদি রাশিয়া ও আফগানিস্তানের সামরিক সম্পর্ক আরও গভীর হয়, তবে ভবিষ্যতে প্রশিক্ষণ, রাডার নেটওয়ার্ক, হেলিকপ্টার সহায়তা, সীমান্ত পর্যবেক্ষণ প্রযুক্তি এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নও এই অংশীদারিত্বের অংশ হয়ে উঠতে পারে। তখন দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন অধ্যায় শুরু হয়ে যাবে। একসময় যে দেশ বিদেশি যুদ্ধের প্রতীক ছিল, সেই দেশই হয়তো ধীরে ধীরে নিজেদের সামরিক পুনর্গঠনের পথে হাঁটছে। আর সেই গল্পের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, পেন্সির, আকাশ পাহারা দেওয়ার জন্য নির্মিত এক চলমান প্রতিরক্ষা ঢাল। সব মিলিয়ে রাশিয়া তালেবান সামরিক চুক্তি শুধু একটি প্রতিরক্ষা সমঝোতা নয়, এটি আফগানিস্তানের নতুন সামরিক পুনর্গঠনের সূচনা হিসেবেও দেখা হচ্ছে। আর যদি পেন্সির সত্যি আফগানিস্তানের হাতে পৌঁছে যায়, তাহলে সেটি হবে তালেবান শাসনের অধীনে দেশটির প্রথম বড় আধুনিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। বহু বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তখন ধীরে ধীরে গেরিলা যুদ্ধের দেশ থেকে আধুনিক সামরিক অবকাঠামোর দিকে এগোতে শুরু করবে। প্রিয় দর্শক, রাশিয়ার কাছ থেকে আফগানিস্তানের এই আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এবং তাদের সামরিক চুক্তিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।